This call is now being recorded. আচ্ছা, আমাদের এই ক্লাসের রেকর্ডিংটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স এর উপরে। আইভি ক্যারেক্টারিস্টিক্স। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স মানে সার্কিটের একটা পোর্শনের জন্য আমি কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপ বের করব। তো আমরা ইন পার্সন যে ক্লাসটা নেওয়া হয়েছিল সেখানে এটা থিওরি মোটামুটি আমরা এক্সপ্লেন করছি। আজকে হচ্ছে স্লাইডের কিছু ম্যাথের সলিউশন আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব যে এই ম্যাথগুলো আসলে করতে হয় কেমনে। তো প্রথম কোশ্চেনটা দেখি, আমাকে একটা সার্কিট দেওয়া আছে এবং সেটার ডিরাইভ দি আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পোর্শন লেফট টু দ্য টার্মিনাল এ বি। অর্থাৎ এই সার্কিটের টার্মিনাল এ এবং টার্মিনাল বি, এই যে টার্মিনাল এ এবং টার্মিনাল বি এই দুটার লেফট পোর্শনটুকুর জন্য, অর্থাৎ আমার এই পোর্শনটুকুর জন্য একটা আইভি ইকুয়েশন আমাকে বের করতে হবে। তো প্রসেসটা হচ্ছে, আপনার এরকম দুটো টার্মিনাল বলে দেওয়া থাকবে, ওই টার্মিনালের অ্যাক্রসে আইভি বের করতে হলে একটা টার্মিনালের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে এটা ধরে নেবেন এবং ওই টার্মিনালের মধ্যে দিয়ে অ্যাপ্লাইড ভোল্টেজের পজিটিভ ডাইরেকশনে ভেতরের দিকে একটা কারেন্ট যাচ্ছে আই, এটা ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে এখন যে সার্কিটের অংশটুকুর জন্য আপনি বের করবেন আইভি, সেখানে আপনি যে কোনো সার্কিট অ্যানালাইসিস অ্যাপ্লাই করেন, যেমন নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, কেসিএল, কেভিএল, superposition, source transformation, anything you can use. Just I need a relationship between I এবং V. ওকে, তো আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি। তো ধরি যে আমাদের এখানে দুটো মেশ কারেন্ট আছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু মেশ অ্যানালাইসিস, অ্যাপ্লাইং মেশ অ্যানালাইসিস, আমাদের I2 হচ্ছে -10 অ্যাম্পিয়ার এবং যে স্মল লেটার আইটা যাচ্ছে 2 ওহমের মধ্যে দিয়ে, এই স্মল লেটার আই সমান সমান হচ্ছে I1 minus I2. So applying KVL at loop 1, যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন কি হবে, 2 into I1 minus 2 into I2 minus V minus 4I equals to 0, ঠিক আছে। এখন আপনি I এর জায়গায় হচ্ছে -4 into I এর জায়গায় হচ্ছে I1 minus I2, এটা বসাই দেবেন। দিলে আপনি হচ্ছে একটা ইকুয়েশন পাইলেন। এখন আপনি একটা জিনিস দেখেন যে এই যে সার্কিটটাতে আমি একটা মেশ কারেন্ট I1টা ধরছি, সো এই যে ভালো মতো যদি খেয়াল করেন, এই আই যেটা আমি ধরছিলাম আইভি বের করার জন্য শুরুতে, সেই আইটাই কিন্তু এটার মধ্যে দিয়ে যাচ্ছে, এই ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? এবং আমি আবার মেশ যখন লুপ অ্যাপ্লাই করলাম, মেশ কারেন্ট I1, এই I1টাই কিন্তু আসলে আমাদের প্রথমে ধরে নেওয়া কারেন্ট I এর সমান, ঠিক আছে। যদি এটাই হয় তাহলে আমি এখানে লিখতে পারি যে আমার হ্যাঁ, তাহলে আমি প্রতিটা জায়গায় কি করব, I2 এর মান একটা আমি পাইছি হচ্ছে -10, আর এখানে হচ্ছে I1 এর মান পাইলাম হচ্ছে I। এটা যদি আমি বসাই দিই,
এটা 1 এটা 2 এই দুটো যদি বসাই দেই 3 নাম্বার ইকুয়েশনে তাহলে কি আসে so applying equation 1 and 2 into equation 3 কি পাবো দেখি চলেন i1 এর মানে হচ্ছে i ঠিক আছে so 2 into i minus 2 into i2 মানে হচ্ছে -10 আমরা উপরে পাইছি সেটা minus v minus 4 into i1 মানে হচ্ছে i আর minus plus 4 i2 হচ্ছে -10 to 0 ঠিক আছে তাহলে যদি সিম্পলিফাই করি 2i plus 20 minus v minus 4i minus 40 equals to 0 or হচ্ছে 2i আর মাইনাস যদি করি তাহলে কত হচ্ছে এটা 2i minus 4 হচ্ছে minus twice i minus v minus 20 equals to 0 তাহলে minus twice i equals to v plus 20 or I equals to minus v by 2 minus 10 so এটা হচ্ছে আমাদের i এবং v এর মধ্যে একটা রিলেশন ঠিক আছে এটা আমাদের অ্যানসার সো আপনি যদি খেয়াল করেন আমাদের পুরো সলিউশনটাতে প্রথমে যে দুটো টার্মিনালের জন্য আমাদের IV বের করতে বলা হবে সেই দুটো টার্মিনালে আমি একটা অ্যাপ্লাইড ভোল্টেজ V এবং একটা কারেন্ট প্রবেশ করতেছে এরকম I ধরে নেব তারপর সার্কিটের বাকি অংশতে আপনি হচ্ছে আপনার সুবিধা মতো নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করেন মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করেন করে হইতেছে সেই I এবং V এর মধ্যে একটা সরলরৈখিক ইকুয়েশন নিয়ে আসতে হবে I is equal to mx plus c মানে y is equal to mx plus c এই ফরম্যাটে একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে ঠিক আছে লিনিয়ার ইকুয়েশন যদি নিয়ে আসেন তাহলে সেটাই হয়ে যাবে হচ্ছে আপনার the desired IV equation ওকে তো এটা আপনাদের হচ্ছে স্লাইডের ম্যাথ ছিল স্লাইডে দেখবেন এই ম্যাথের সলিউশন দেওয়া আছে সেটা আপনারা ভেরিফাই করে নিতে পারবেন যে হ্যাঁ সলিউশনটা ঠিক আছে কিনা সো আমার উদ্দেশ্য হচ্ছে I এবং V এর মধ্যে একটা সরলরৈখিক মানে রিলেশনশিপ বের করা মানে IV যদি আমি প্লট করি y অ্যাক্সিসে I রাখতে হয় x অ্যাক্সিস হচ্ছে V রাখতে হয় সো যেটা আসলে অনেকটা এরকম যে y অ্যাক্সিসে এটা আর x অ্যাক্সিস হচ্ছে v তাহলে y is equal to mx plus c এটা একটা সরলরেখার ইকুয়েশন না ওইখানে i এর জায়গায় y এর জায়গায় যদি আমি i বসাই তাহলে i is equal to mv plus c সো এরকম ফরম্যাটের একটা ইকুয়েশন লাগবে আমাকে যেটাই হচ্ছে আমি বের করছি এটাই আমার উদ্দেশ্য IV বের করা কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা সরলরৈখিক ইকুয়েশনের মতো একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে এটাই ওকে সো এক নাম্বার আমাদের কোশ্চেনটার সলিউশন হলো এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাই সো আমাদের হচ্ছে এই যে সার্কিটটা দেখানো হয়েছে সেই সার্কিটে
কারেন্ট এবং ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে হবে টার্মিনাল এ এবং বি এর মধ্যে। তো আপনাদের এখানে দেখেন টার্মিনাল এ এবং বি দেওয়া আছে এবং তার পাশে অনেকগুলো এলিমেন্ট দেওয়া আছে। এখন আপনি কি করবেন, আইভি বের করবেন। তো আপনি ধরে নেন আপনার এই জায়গাতে হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, যে টার্মিনালে অ্যাপ্লাই করতে বলা হবে সেই টার্মিনালে একটা ভোল্টেজ ভি অ্যাপ্লাই হচ্ছে এবং এই টার্মিনালের অ্যাপ্লাইড ভোল্টেজের পজিটিভ প্রান্ত দিয়ে ভেতরের দিকে একটা কারেন্ট যাচ্ছে, এভাবে ধরে নেবেন। ওকে, এবার আপনি বাকি ম্যাথটা আপনার সুবিধা মতো আপনি নোড অ্যাপ্লাই করতে পারেন, নোডাল অ্যানালাইসিস মেশ। তো আপনি এটা হচ্ছে সুপারপজিশন ওয়েতে সিম্পলিফাই করে নিয়ে আসা যায়। সরি, সুপারপজিশন না, এটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো দেখেন আমি সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে করে কিভাবে এটাকে রিডিউস করি। সোর্স ট্রান্সফরমেশন, ওকে। তো আমার যে 1 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্সটা এবং 6 ওহমের রেজিস্টরটা তারা প্যারালালি আছে। তো এখানে যদি আমি একটা সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি তাহলে যেটা পাবো 6 ওহম পাবো এখানে, প্লাস মাইনাস, সরি এটা উল্টা হবে, প্লাস মাইনাস এটা হবে হচ্ছে 6 ভোল্ট এখানে একটা পাবো। কেমনে পাইলাম এই 6 ভোল্টটা, এটা ক্যালকুলেশনটা দেখি যে V is equal to IR। তাহলে I এর মান ছিল হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স এবং R এর মান হচ্ছে 6 ওহম, সো আমার 6 ভোল্ট এইভাবে আমি পাইছি। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে বাকি থাকলো হচ্ছে এখানে এরকম মাইনাস প্লাস 12 ভোল্ট থাকলো, আর এটা হচ্ছে 6 ওহম এবং এটা টার্মিনাল এ, এটা টার্মিনাল বি, এবং আমাদের সেই ধরে নিছিলাম যে ভোল্টেজটা সেইটা কিন্তু থাকবে। ওকে, এরকম থাকবে। এরপরের স্টেপে যাই। তো এখন কি হবে, আপনার এই যে 12 ভোল্ট এবং 6 ভোল্ট এই দুটো অ্যাড হবে, সিরিজে কানেক্টেড আছে। সো দেখেন তারা অপোজিট পোলারিটিতে আছে সিরিজে, সো মাইনাস করতে হবে 6 ভোল্ট হবে এবং হায়ার ভোল্টেজের দিকে ডাইরেকশন থাকবে। সো আমরা পাবো হচ্ছে জিনিসটা এরকম যে রেজিস্ট্যান্স 6 ওহম আপনার মাইনাস প্লাস 6 ভোল্ট যাবে 6 ওহম এ বি, ওকে, প্লাস মাইনাস ভি এন্টারিং কারেন্ট আই। এটা একটা স্টেপ পূরণ করলাম। এখন আপনি আবার হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করব। যদি করি তাহলে দেখেন কি আসবে, সোর্স ট্রান্সফরমেশন যদি করি তাহলে আমার একটা কারেন্ট সোর্স থাকবে উপরের দিকে, রেজিস্ট্যান্স 6 ওহম 6 ওহম এবং এটা থাকবে হচ্ছে আমার কি কারেন্টের মানটা কেমন পাবো, ভি বাই আর না। সো ভি বাই আর মানে হচ্ছে এই ভি এবং এই আর, এইটা তাহলে 6 ভোল্ট বাই 6 ওহম ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, কারেক্ট। সো আমার কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটা থাকবে এভাবে এবং এটা এ নোড, এটা হচ্ছে বি নোড, ভি ইন্টারিং কারেন্ট আই, ঠিক আছে। তাহলে এরপর সিম্পলিফিকেশন যদি করি তাহলে কি আসে, এই 6 ওহম এবং 6 ওহম হচ্ছে প্যারালালি কানেক্টেড, সো এটাকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে যদি লিখি তাহলে 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো আমার প্লাস মাইনাস ভি লেস এন্টারিং কারেন্ট হচ্ছে আই, এইটি।
ওকে, তো এখন আমার দেখেন সার্কিটটা অনেকটা সিম্পলিফাই হয়ে আসছে। এখন এই অবস্থায় আপনি নরমাল কেসিএল, কেভিএল, নোড, মেশ অন্য কিছু এখন এপ্লাই করতে পারেন। করে হচ্ছে আমার আসলে লাগবে কি এই ভি এবং আই এর মধ্যে একটা রিলেশন লাগবে, তাই না? তো ভি এবং আই এর মধ্যে রিলেশনের জন্য আমরা একটা নোডাল অ্যানালাইসিস এপ্লাই করতে পারি। ধরে নিই হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড। যদি এটা গ্রাউন্ড হয় তাহলে বি নোড হচ্ছে গ্রাউন্ডে আছে, তাহলে এ নোড হচ্ছে ভি ভোল্টে আছে। যেহেতু এ এবং বি এর মধ্যে আমি একটা এ এবং বি এর মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি ভি, তার মানে এইটা হচ্ছে আমার ভি পোটেনশিয়ালে আছে। হ্যাঁ, অন্য কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে ভি ভোল্টে রাখা আছে। তাহলে আমরা এখন নোডাল অ্যানালাইসিস যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন এই ভি নোডে এন্টারিং কারেন্ট হচ্ছে আই, এই পাশ থেকে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে আউটগোয়িং কারেন্ট নিচের দিকে যাচ্ছে এটা ধরে নিই। তাহলে অ্যাপ্লাইং the nodal analysis কি হবে যে এন্টারিং কারেন্ট কি আমাদের এন্টারিং কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার প্লাস আই সমান আউটগোয়িং কারেন্ট হচ্ছে ভি মাইনাস 0/3, তাহলে 1 প্লাস আই ইকুয়ালস টু v/3 or I equals to v/3 minus 1. Okay. সেইটাই আমাদের সলিউশন, এটাই অ্যান্সার। অর্থাৎ আপনার টার্গেট হচ্ছে সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ যেটা প্রথমে ধরে নিয়েছিলেন আই এবং ভি তাদের মধ্যে একটা রিলেশন নিয়ে আসা জাস্ট। সো আমরা হচ্ছে এইভাবে সিম্পলিফাই করে করে ফাইনালি হচ্ছে একটা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করলাম, করেছি ইকুয়েশনটা আমরা ডিরাইভ করলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই হচ্ছে সলিউশন 3 তে। কোয়েশ্চেন 3 তে সরি, যেখানে বলছে ডিটারমাইন দ্য ভ্যালুজ অফ RT and ISC if the following two circuits are equivalent to each other. অর্থাৎ এটা হচ্ছে সার্কিট এ, এটা হচ্ছে সার্কিট বি, তারা ইকুইভ্যালেন্ট ইচ আদার, অর্থাৎ তাদের সেম আইভি ক্যারেক্টারিস্টিক্স শো করবে। যদি তাই করে তাহলে রাইট সাইডের যে সার্কিটটা সে সার্কিটের আইএসসি এবং আরটি এই দুইটা জিনিসের মান বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? দুইটা সার্কিটের জন্যই আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স এর ইকুয়েশন বের করব। সেই ইকুয়েশন দুটো যদি পরস্পর সমান হইতে হয় তাহলে আরটি এবং আইএসসি এর মানটা ক্যালকুলেট করব। সো আমরা প্রথমেই ধরে নিই লেফট হ্যান্ড সার্কিটটার জন্য, তাহলে এখানে যে দুটো টার্মিনালে কাজ করতে হবে সেখানে আমি একটা অ্যাপ্লাইড ভোল্টেজ ভি এবং সেইটার পজিটিভ টার্মিনাল দিয়ে এন্টারিং কারেন্ট আই আছে এরকম ধরে নিতে হবে। আচ্ছা, এখন আপনি আপনার সুবিধা মতো কিছু একটা অ্যাপ্লাই করেন, লাইক এখানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি আমরা। তো মেশে যদি যাই তাহলে ধরে নিচ্ছি এদিক দিয়ে হচ্ছে I1 যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে I2 যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাইং মেশ অ্যানালাইসিস। ঠিক আছে, সো আপনি দেখেন এই I2 কারেন্ট যেটা যাচ্ছে সেটা হচ্ছে আপনি মানে সেকেন্ড মেশ লুপে যে I2 কারেন্টটা আছে সেটা আসলে আপনার শুরুতে যে ধরে নিছিলেন ব্লু কালারের আইটা মানে কারেন্টের ডাইরেকশন সেটাই সমান। ঠিক আছে, সো বেসিক্যালি এই কারেন্ট আই এবং এই I2 দে আর বেসিক্যালি সেম,
বিকজ তার একই ডাইরেকশনে ওই লুপের মধ্যে যাচ্ছে। সো আমরা এটা লিখতে পারি যে I2 সমান সমান হচ্ছে I, অলসো 6 ওহমের মধ্যে দিয়ে যে IA কারেন্টটা যাচ্ছে ওইটা হচ্ছে মেশে লেখা যায় এভাবে, IA সমান সমান হচ্ছে I2 মাইনাস I1। এবার আমি KVL অ্যাপ্লাই করব মেশ লুপ 1, ঠিক আছে। অ্যাপ্লাইং KVL at mesh loop 1, তাহলে KVL যদি অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা কিরকম হবে? আচ্ছা, 6 ইন্টু I1 মাইনাস 6 ইন্টু I2 প্লাস 3IA প্লাস 3I1 প্লাস 16 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন আর কি, ঠিক আছে। তো এখন আমরা কি করব যে এই যে উপরে যে দুটো ইকুয়েশন পাইছি সেই ইকুয়েশনগুলা যে 1 নম্বর এবং 2 নম্বর থেকে ভ্যালুগুলো হচ্ছে এই আমাদের KVL এর ইকুয়েশনে রিপ্লেস করব। যদি রিপ্লেস করি তাহলে কি পাবো? 6 ইন্টু I1 মাইনাস 6 ইন্টু I2 এর জায়গায় আমি I লিখে দেব, উপরে 1 নম্বর ইকুয়েশন থেকে পাইছি, প্লাস 3 ইন্টু IA হইতেছে I2 মাইনাস I1 প্লাস 3I1 equals to minus 16, or I2 এর জায়গায় আপনি I বসাবেন তো, সো আপনি হচ্ছে এখানে I বসাই দেন, এই যে ইকুয়েশনে I বসাই দেন। ওকে, তাহলে 6I1 minus 6I plus 3I minus 3I1 plus 3I1 equals to minus 16, or আপনার এই মাইনাস 3I1 আর প্লাস 3I1 এখান থেকে কেটে যায়, তাহলে থাকতেছে হচ্ছে 6I1 minus 3I equals to minus 16। এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন ধরি, হ্যাঁ। সো এখান থেকে 3 নম্বর ইকুয়েশন না, আমরা এখান থেকে হচ্ছে I1 এর মানটা রিট্রিভ করি, তাহলে 6I1 equals to হচ্ছে 3I minus 16, or I1 সমান সমান হচ্ছে 3I minus 16 divided by 6। এই একটা জিনিস আমরা বের করে নিলাম এই ইকুয়েশন থেকে। এখন সেকেন্ড লুপে হচ্ছে আমরা একটা KVL অ্যাপ্লাই যদি করি তাহলে কি আসবে? সেকেন্ড লুপে KVL অ্যাপ্লাই করলে হচ্ছে মাইনাস V প্লাস 5I2 প্লাস 6I2 মাইনাস 6I1 ইকুয়ালস টু 0, এরকম একটা ইকুয়েশন আসে, ঠিক আছে। সো এটা যদি আমি এখানে লিখি তাহলে অ্যাপ্লাইং KVL at mesh loop 1, সরি এবার mesh loop 2 তে যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে মাইনাস V প্লাস 5I2 প্লাস 6I2 মাইনাস 6I1 ইকুয়ালস টু 0, এই জিনিসটাই আসবে।
ঠিক আছে। তো এবার দেখেন আমরা উপরে বলছিলাম 1 নম্বর ইকুয়েশনে যে I2 হচ্ছে I এর সমান। তাহলে I2 কে I এর সমান যদি লিখে দিই তাহলে -v প্লাস 5I প্লাস 6I মাইনাস 6 ইন্টু I1 এর মান হচ্ছে এই যে এখান থেকে আমরা বসাবো, হ্যাঁ, এই যে এইখান থেকে এখানে বসাই দিব। বসালে কি আসবে? I1 এর জায়গায় 3I minus 16/6 equals to 0. তাহলে -v plus 11I, এখানে 6 আর 6 যদি কেটে যায় তাহলে -3I plus 16 equals to 0. তাহলে আমার দাঁড়ালো কি 11I থেকে -3I বিয়োগ দিলে 8I সমান হচ্ছে v minus 16 or I equals to 1/8 into v minus 2. ঠিক আছে, 1/8 into v minus 2. এটা হচ্ছে আমাদের ফর সার্কিট এ। উপরে দুইটা সার্কিট ছিল না, এখানে সার্কিট এ এর জন্য আইভি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আমরা বের করলাম নিচে। এখন সার্কিট বি এর জন্য যদি করি তাহলে সেম প্রসেস, এখানে হচ্ছে সেম ভোল্টেজ অ্যাপ্লাই হবে এবং সেম কারেন্ট যদি এখানে যায় তাহলে এইটার জন্য হচ্ছে আবার নতুন করে আইভি ক্যারেক্টারিস্টিক সলভ করতে হবে। তো চলেন আমরা এটার জন্য হচ্ছে এখানে সলভ করি, তাহলে আমরা এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। অর্থাৎ এটাকে যদি আমি গ্রাউন্ড ধরে নিই তাহলে যেহেতু ভোল্টেজ ভি অ্যাপ্লাই হচ্ছে তাহলে এটা হচ্ছে 0 ভোল্টে থাকবে, তাহলে উপরের এই পয়েন্টটা হচ্ছে ভি ভোল্টে থাকবে। তাহলে আইএসসি হচ্ছে কারেন্ট এন্টার করতেছে, এখানে আই কারেন্ট এন্টার করতেছে এবং আরটি এর মধ্যে দিয়ে নিচের দিকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। এটা যদি ধরি তাহলে অ্যাপ্লাইং নোডাল অ্যানালাইসিস, যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবো যে এখানে ISC প্লাস I এন্টারিং ইকুয়ালস টু V বাই RT। এইটা তাহলে I ইকুয়ালস টু V বাই RT মাইনাস ISC। এটা হচ্ছে আমার ইকুয়েশন ফর সার্কিট 2। ঠিক আছে, তো আমরা উপরে বলছিলাম যে সার্কিট 1 এবং সার্কিট 2 দুইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হইতে হবে, তাহলে দুজনেরই আইভি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা সেম হবে। তাহলে সার্কিট 2 এর জন্য পাইলাম কি, আমি দেখেন সার্কিট 2 এর জন্য পাইছি হচ্ছে I equals to V by RT minus ISC. So comparing IV for circuit 2 we can conclude, then দেখেন সার্কিট 2 এর IV টা ছিল এরকম, I is equal to V by R হচ্ছে T minus ISC। এইটা তাহলে যদি আমি 1 to 1 কম্পেয়ার করি তাহলে I equals to V by RT, এর পাশে দেখেন সার্কিট 1 A এর জন্য V by 8, তার মানে RT টা আসলে 8 এর সমান না, আর মাইনাস মাইনাস ISC, যে ISC টা 82 এর ইকুইভ্যালেন্টটা, যদি তাই হয় তাহলে
আমরা লিখতে পারি যে আরটি সমান সমান হবে হচ্ছে 8 ওহম অ্যান্ড আইএসসি এর মান হবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, তো দুইটা সার্কিট যদি ইকুইভ্যালেন্টই হয় তাহলে তাদের আইভি ইকুয়েশনটা সেম হবে এবং সেই সেম আইভি ইকুয়েশন আমরা পরস্পর কম্পেয়ার করে আননোন যেগুলো বের করতে বলছে সেটা আমরা বের করে ফেলবো। দিস ইজ দ্য প্রসেস অফ ম্যাথ সলিউশন। তো এরপর আমরা যাই হচ্ছে পরবর্তী কোশ্চেন। সো পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, এই কোশ্চেনটা অনেকটা ইন্টারেস্টিং, যে বলছে যে the voltage V versus current I has the following relationship expressed graphically. Determine the resistance of the circuit X. তার মানে আমার এই সার্কিটে X মানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মানটা আমাকে বের করতে হবে, কোশ্চেন মার্ক। কিন্তু এই যে দুইটা টার্মিনালের I এবং V যে রিলেশনশিপটা, সেইটা আসলে গ্রাফিক্যালি দেখলে কেমন হবে সেইটা সরাসরি কোশ্চেনে বলে দেওয়া আছে। অর্থাৎ এই সার্কিটের আই ভি এই রিলেশনশিপটা গিভেন, আপনার বলে দেওয়া আছে, গ্রাফ থেকে ইকুয়েশনটা বের করতে হবে। দেখেন গ্রাফে এটা এই পয়েন্টে ছেদ করে, এটা হচ্ছে 3 পয়েন্ট, আর এটা এই পয়েন্টে ছেদ করে হচ্ছে -0, -6 পয়েন্ট। তাহলে একটা সরলরেখার ইকুয়েশন কেমনে বের করে, ওইভাবে একটা এখানে আই আর ভিউ ধরতে হবে, বুঝছেন? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স এর জায়গায় ধরবেন হচ্ছে, আচ্ছা না এটা একটু অন্যরকম, ও সরি, এটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাক্সিসটা এক্স এ দিছে, আচ্ছা আচ্ছা এটা উল্টা করে লেখছে আর কি, এভাবে কোশ্চেন ঘুরায় দিতে পারে। এইটা হচ্ছে কারেন্টটা হচ্ছে ওয়াই আর ভোল্টেজটাকে ধরতে হবে হচ্ছে এক্স, এভাবে ধরতে হবে। আচ্ছা তাহলে আমরা ইকুয়েশন কেমনে বের করবো, সরলরেখার ইকুয়েশন। সরলরেখার ইকুয়েশন কেমনে বের করে যদি আপনাদের মনে থাকে, ইন্টারমিডিয়েটে পড়ছেন y ইজ ইকুয়াল টু mx প্লাস c। ঠিক আছে, তাহলে এমটা কি, এমটা হচ্ছে y স্থানাঙ্কের চেঞ্জ ডিভাইডেড বাই x স্থানাঙ্কের চেঞ্জ। ঠিক আছে, তাহলে y স্থানাঙ্কের চেঞ্জ কত, 0, উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে -6, আর x স্থানাঙ্কের চেঞ্জ হচ্ছে 3 -0। তাহলে m এর মান কত হচ্ছে এখানে 6/3 ইকুয়ালস টু হচ্ছে 2, আর c টা হচ্ছে y অ্যাক্সিসের মানে ছেদ করছে যে পয়েন্টে, তাহলে y অ্যাক্সিস হচ্ছে কারেন্ট অ্যাক্সিস, কারেন্ট অ্যাক্সিসে ছেদ করছে হচ্ছে 30 পয়েন্টে, তাহলে c এর মান হচ্ছে 3। তাহলে এইটা যদি আমি এখানে বসাই দিই তাহলে আমি ইকুয়েশনটা পাবো, y মানে হচ্ছে কারেন্ট, m এর মান হচ্ছে 2, x মানে হচ্ছে ভোল্টেজ, আর c এর মান হচ্ছে 3। ঠিক আছে, সো আমি আইভি ইকুয়েশনটা এভাবে গ্রাফ থেকে বের করে নিয়ে আসবো, এবং এই আইভি ইকুয়েশনটা হচ্ছে আমি সার্কিটে এবার অ্যাপ্লাই করব, করে আননোন রেজিস্ট্যান্স এক্স এর মান আমি বের করব। দিস ইজ আওয়ার টার্গেট। সো মনে করেন আপনি এই সার্কিটেরই এই দুইটা টার্মিনালে আই এবং ভি এর রিলেশনশিপ বের করতে চাচ্ছেন, তাহলে কি করবেন আপনি, আই এবং ভি তো প্লাস মাইনাস একটা ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে এবং একটা কারেন্ট এন্টার করতেছে পজিটিভ টার্মিনাল দিয়ে, এটা বলেই দেওয়া আছে কোশ্চেনে। সো যেভাবে বলে দেওয়া আছে ওইভাবেই আমরা হচ্ছে আগাই। তাহলে এখন এটা কিভাবে সলভ করা যায়, এটা আমরা নোড অ্যানালাইসিস পদ্ধতিতে সলভ করি। এটা হচ্ছে গ্রাউন্ড পোটেনশিয়ালি আছে, সো এটা হচ্ছে 0 ভোল্ট,
আর এটা সেম নোড, তাই এটা হচ্ছে ভি ভোল্টেজে আছে, অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, তাই। আর এটা একটা নোড আছে, একটা এক্সট্রা নোড, এটা ভোল্টেজের মান ধরে V1, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এটা নিচের দিকে কারেন্ট যাচ্ছে, এটা সাইডে কারেন্ট যাচ্ছে, এভাবে যদি ধরে নিই, তাহলে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি হচ্ছে কোথায়, আপনার অ্যাপ্লাইং নোডাল অ্যানালাইসিস, সো KCL at নোড 1, মানে V1 আর কি, নোড V1 এভাবে লিখি। তাহলে সবগুলো কারেন্টই হচ্ছে বের হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে IS প্লাস V1 by 600 plus V1 minus V divided by 400 equals to 0. কোনো এন্টারিং কারেন্ট নেই। ওকে, তো এটা আমরা পাইলাম। এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটু সিম্পলিফাই করে নিয়ে আসি, সেটা হচ্ছে V1 by 600 প্লাস V1 by 400 মাইনাস V। আচ্ছা, এটা যদি আমরা লসাগু করি তাহলে 600 ইন্টু 400 হচ্ছে 2400 না, তাহলে হচ্ছে 2400 IS প্লাস 400 V1 প্লাস 600 V1 মাইনাস 600 V ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি যে 1000 V1 মাইনাস 600 V সমান হচ্ছে মাইনাস 2400 IS। আচ্ছা, ঠিক আছে, এটা একটা ইকুয়েশন আমরা পাইলাম, ইকুয়েশন পাইলাম। এবার আমরা অ্যাপ্লাই KCL টু নোড V। নোড V, তো নোড V তে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, তাহলে ধরেন আপনি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে নিচের দিকে একটা কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, তাহলে আপনার দুইটা কারেন্ট এন্টার করতেছে, একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে V নোড থেকে, তাহলে V1 minus V by 400, V1 minus V by 400, এপাশে এন্টার করতেছে হচ্ছে স্মল লেটার I, মানে আমাদের হচ্ছে সেই যে কারেন্ট আমরা ধরছিলাম সেইটা, কারেন্ট I, ওকে। তো এটা এন্টার করতেছে, তাহলে I আর হচ্ছে V by X, V মানে 0 by X হচ্ছে বের হচ্ছে, তাহলে প্লাস I সমান সমান বের হচ্ছে V minus 0 by X, ঠিক আছে, বের হচ্ছে V minus 0 by X, X টা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের মান। আচ্ছা, তাই যদি হয় তাহলে কি হবে, আর এটা হচ্ছে সমান সমান হচ্ছে V by X, সো 4000 দিয়ে 400 দিয়ে যদি গুণ দেই তাহলে V1 minus V প্লাস 400I equals to 400V by X, এটা তাই তো। or আমরা যদি এটা পাশে V1 plus 400I equals to
ভিটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে 400 ভি বাই এক্স প্লাস ভি মানে হচ্ছে ভি কমন নিলে 400 এক্স প্লাস 1 এটা পাবো। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা যেটা করব যে আমাদের এই ইকুয়েশনে যেটা লাগবে যে আমাকে এনিহাউ এই দুটো ইকুয়েশন থেকে এটা যদি দ্বিতীয় ইকুয়েশন ধরি তাহলে এই দুটো ইকুয়েশন থেকে এনিহাউ আমাদেরকে আই এবং ভি এর একটা রিলেশন নিয়ে আসতে হবে। তাহলে ওই রিলেশনটা আমরা এইখানে উপরে যে আগে বের করছিলাম 3 নম্বর ইকুয়েশন যদি ধরি, এই 3 নম্বর ইকুয়েশনটা আমরা তুলনা করব বিকজ দে আর ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, মানে এই সার্কিটেরই তো আমরা আইভি বের করে নিছি আগে, আমরা জানি আইভি আগে থেকে কি। এখন আমরা সলিউশনের থ্রুতে অ্যাপ্লাই করে একটা আইভি নিয়ে আসবো, দেন ওইটার সাথে কম্পেয়ার করবো আর কি। তাহলে ফ্রম ইকুয়েশন 1 উই ক্যান গেট, দেখেন আপনি ফ্রম ইকুয়েশন 1 উই ক্যান গেট যে V1 এর মানটা কি হয়। V1 এর মান হচ্ছে 600V minus 2400 IS divided by 1000 এটা পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, ফ্রম ইকুয়েশন 1। তো এই V1 টা যদি আমি ইকুয়েশন 2 তে বসাই দিই তাহলে কি হয়, তাহলে 600V minus 2400 IS divided by 1000 V1 এর জায়গায় বসাই দিলাম প্লাস 400I equals to V into 400 by X plus 1 এইটা। ঠিক আছে, সো এখন আমরা কি করি, এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। সো এটা যদি আমি ভাগ দেই তাহলে এটা হচ্ছে 0.6V মাইনাস 2.4 IS plus into I equals to V into 400 by X plus 1। তাহলে আমি যদি 400I এক পাশে রেখে যদি এটা পাশে ঘোরাই তাহলে হচ্ছে 400x plus 1 minus 0.6v plus 2.4 is এটা পাবো। হ্যাঁ, এবার আমরা হচ্ছে ভি যদি কমন নেই এখানে তাহলে কমন নিলে দেখেন এটা কি আসে, ভি যদি কমন নেই তাহলে এটা মিশাই দিয়ে আমি একটা এখানে এটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, ভি যদি কমন নেই, কমন নিলে 1 মাইনাস 0.6 হচ্ছে 0.4, তাহলে একবার আমি এখানে 0.4 লিখে দিই, 0.4 এটা। অ্যান্ড অ্যাগেইন এপাশ থেকে যদি আমি আইটাকে নেই তাহলে 400 দ্বারা ভাগ হবে, তাহলে ভি ইন্টু 400 দ্বারা যদি ভাগ দেন পুরো জিনিসটাকে তাহলে 1 বাই এক্স প্লাস 0.4 বাই 400 এটা প্লাস 2.4 IS ডিভাইডেড বাই 400, এটা আমাদের ইকুয়েশন আসলো। হ্যাঁ, তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে আইভি এর ইকুয়েশন। এই ইকুয়েশনটা উপরে যে প্রথমে যে পাইছিলাম 3 নাম্বার ইকুয়েশন I is equal to twice V plus 3, এটার সাথে এখন কম্পেয়ার করি I is equal to twice V plus 3. So we have already found that I equals to twice V plus 3, তাহলে I এর সাথে I, তাহলে V এর সাথে যদি V যায় তাহলে V এর সাথে যে সহগটা সেটা হচ্ছে 2 এর সমান হইতে হবে না। সো আমরা যদি কম্পেয়ার করি
কম্পেয়ার যদি করি তাহলে হচ্ছে 1/x প্লাস 0.4 ডিভাইড বাই 400, এই পুরো জিনিসটা 2 এর সমান হইতে হবে। তাহলে 1/x সমান সমান হচ্ছে 2 বিয়োগ 0.4 বাই 400, তাহলে x সমান সমান হচ্ছে 2 বিয়োগ 0.4 বাই 400 ইনভার্স করলে যেটা হবে আমাদের, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে কত আসে। আচ্ছা, ক্যালকুলেশন যদি করি তাহলে দেখি কত আসে। 0.4 ভাগ 400, এইটা তাহলে 2 থেকে ওটা মাইনাস যদি করি 0.4 ভাগ 400, এটা 1 ভাগ 1.999, সো আমার অ্যান্সার হচ্ছে প্রায় 0.5 ওহমের কাছাকাছি কিছু একটা ভ্যালু আসে। ঠিক আছে, তো এই ম্যাথটা হচ্ছে একটু কমপ্লিকেটেড ছিল। এটা এরকম কমপ্লিকেটেড ম্যাথ আশা করি আপনাদের টার্ম ফ্যামিলি থাকার কথা না, মানে এটা অনেক লেন্দি। হ্যাঁ, সো comparing this all this one like 2 minus 0.4, সো আশা করি আপনারা একটু বুঝতে পারছেন যে আসলে সলিউশনটা কেমনে করতে হয়, মানে সলিউশন প্রসিডিউরগুলো কেমন হয়। এরপরে যদি আমি যাই পরের ম্যাথগুলো, তাহলে এটা হচ্ছে অনেকটা সিমিলার ওয়েতে সলভ করতে হবে। হ্যাঁ, তো এটা আমি আর রেকর্ডিংয়ে দেখাচ্ছি না, এটা আমি সলিউশন করে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব।